বেঁচে থাক বাবা, বেঁচে থাক। ভগবান তোকে দীর্ঘ আয়ু দিক। মা, কি হয়েছে মা? উঠুন। এখনো ঘুমোচ্ছেন আপনি? বৌমা, ওখানে কাজ করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। কিসের ক্লান্তি? সব বাসন তো ওখানেই পড়ে রয়েছে। আমি এক্ষুনি করে দিচ্ছি। আমি জিমে যাচ্ছি, আমি ফেরার আগে সবকিছু পরিষ্কার করে রাখবেন। আর যদি বান্টি উঠে পড়ে তাহলে ওকে দুধও খাইয়ে দেবেন। আসছি আসছি আসছি। দিনেশ, দিনেশ, তোমরা কারা? চলো চলো দিনেশকে ডাকো। কি দরকার আমার ছেলের সঙ্গে? পার্সোনাল লোন নিয়েছে, এখনো পর্যন্ত ইনস্টলমেন্ট দেয়নি, আর ফোনও তো তুলছে না। আরে ও বাড়িতে নেই এই সময়, বাইরে গেছে। তোমরা পরে এসো। বাড়িতে নেই? এই দেখো দেখো, ও ভেতরেই আছে, যাও গিয়ে দেখো। আরে আরে এইভাবে ভেতরে ঢুকে পড়ছো? কেন যাবে না? আমি পুলিশকে ডাকবো হ্যাঁ, কিন্তু। এখনই পুলিশকে ফোন করো। আরে অন্যের বাড়িতে কেউ এইভাবে ঢুকে পড়ে নাকি? আচ্ছা, লোন নেওয়ার সময় অফিসে এসে ভিক্ষে চায়, আর তুমি বলছো এখন পুলিশ ডাকবে, বাড়িতে নেই। দেখো তোমরা ভালো করছো না, তোমরা কিন্তু ভালো করছো না। আমি আরে 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 এটা তো আমার চাবি, চাবি কেন নিয়ে যাচ্ছ? দেখুন আপনি শুনুন, যদি এই চাবিটা ওর চাই তাহলে দিনেশকে বলবেন টাকা নিয়ে অফিসে আসতে আর গাড়ি নিয়ে যেতে। আরে চল ওইটা চল এখান আমাদের থেকে। চাবিটা ফেরত দিয়ে যাও, চাবিটা দিয়ে যাও, চাবিটা আমার ফেরত দিয়ে যাও। আরে শোনো, বাবা দিনেশ, একটা কথা বলবো? যখন বাড়িতে একটা গাড়ি ছিল তখন আর একটা নেওয়ার কি দরকার ছিল? ক্ষমতা বুঝেই এগোনো উচিত বাবা, সাধ্যের বাইরে যাওয়া একেবারেই উচিত নয়। মা প্লিজ, তুমি বুঝবে না, স্ট্যাটাস মেনটেন করতে হয়। আর আমি তো এটা কিছুতেই বুঝতে পারছি না যে তুমি দরজাটাই বা কেন খুলেছিলে। আমি ভেবেছি বৌমা এসেছে। মা, আপনি তো খুব ভালো করে জানেন যে বাড়ির একটা চাবি আমি সবসময় ক্যারি করি, সেটা দিয়ে দরজা খুলে ভেতরে আসি আমি।
আপনাকে তো কখনো ডিস্টার্ব করি না। কিন্তু মা আরে তারপরে কি কি তারপরে দরজা খোলার আগে একটা ফোন তো করতে পারতে, ওদের সঙ্গে কথা বলেই দিতে পারতে, কিন্তু না, তুমি খুব সহজে ওদেরকে গাড়িটা নিয়ে যেতে দিলে। আরে আজকে গাড়ি নিয়ে গেছে, কালকে অন্য কিছু নিয়ে যাবে, এভাবে তো গোটা বাড়িটাকেই দিয়ে দেবে না। না মা প্লিজ এখন আর আর্গুমেন্ট করো না, লোকসান যা হওয়ার আমার হয়েছে।